আশুলিয়ায় স্পেকট্রাম সোয়েটার লিমিটেড ভবন ধসের ২১ বছর পার হলেও এখনও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি। শনিবার সকাল 10:30টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন কারখানার শ্রমিক ও শ্রমিক নেতারা। বক্তারা বলেন, ২০০৫ সালের ১১ এপ্রিল ভোরে পলাশবাড়ি এলাকায় স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধসে ৬৪ জন শ্রমিক নিহত হন এবং কয়েক শতাধিক শ্রমিক আহত হন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। তদন্তে উঠে আসে ৬ তলা ফাউন্ডেশনের ওপর অবৈধভাবে অতিরিক্ত তলা নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অতিরিক্ত ভারী যন্ত্রপাতি স্থাপনই এই দুর্ঘটনার মূল কারণ ছিল। এত বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার এখনও ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধন থেকে দ্রুত বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং গার্মেন্টস খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। এই ১১ এপ্রিল আসলে আমরা দোয়া মাহফিল করি, কিন্তু কথা হলো যে এই যে শ্রমিক সংগঠনগুলো এইটা নিয়ে কাজ করেছিল সেই সময় ২০০৫ সালে, তখন তারা যে করাপ্টেড সিস্টেমে তারা কাজ করেছে। কারণ আমার বিশ্বাস যে তারা কিসের বিনিময়ে এখন পর্যন্ত তারা বিচার চায় নাই এবং তারা কেন এই বিচারের জন্য সরকারের দপ্তরে দাবি জানায় নাই, এটা আমার প্রশ্ন রয়ে গেছে। কারণ তারা কিছু বিনিময় নাকি অদৃশ্য কোনো শক্তির কারণে তারা এই বিচার চায় নাই, আমার এটা বোধগম্য হচ্ছে না। তো কাজেই আমরা চাই যে আমি নিজেও এই কারখানার একজন শ্রমিক ছিলাম, আমি প্রতি বছরেই এই দোয়া মাহফিল করতাম আমার অফিসে বসে, কিন্তু আমি এখন বর্তমানে আমিও একটা শ্রমিক সংগঠনের সভাপতি। তাই আমি চাই, আমি নিজেও ভিকটিম, আমার আপন চাচাতো ভাই সেখানে মারা গিয়েছে, সেও তার পরিবারও ভিকটিম। আমি এই জন্য বলতে চাই যে এই বিচারটা বিগত সরকার গাফিলতি করেছে বিচারের জন্য। তো কাজেই এখন নতুন সরকার এসেছে, আমরা তার কাছে দাবি জানাই যে এই বিচারটা ৬৪ জন শ্রমিককে হত্যা করেছে এবং তারা বিল্ডিংয়ের পারমিশন নিয়েছিল ৬ তলার, কিন্তু ৯ তলা ভবন করেছে। বিল্ডিংয়ের ধারণ ক্ষমতার চেয়েও অতিরিক্ত মালামাল রেখেছিল, যে কারণে তদন্তে উঠে এসেছিল যে এই কারখানা এই মালিকের অব্যবস্থাপনা এবং গাফিলতির কারণে ধসে পড়েছে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে এই বিল্ডিংটা তৈরি করেছিল, এটা তদন্তে উঠে এসেছিল। তো কাজেই এই মালিক তো ওই সময় ২০০৫ সালে, সেই সময় কিন্তু এই বাংলাদেশের ইতিহাসে এবং সারা পৃথিবীকে কাঁদিয়েছিল এই স্পেকট্রাম ট্র্যাজেডি। সারা পৃথিবীর মানুষ চেয়েছিল এটার বিচার হোক, কিন্তু এই অদৃশ্য কারণে, কারণ এই জাতীয়তাবাদী দল সরকার ইনি শেষ সময় ছিল, যে কারণে তারা বিচার করতে পারে নাই আমার মনে হয়। কিন্তু পরবর্তী সরকার আসার পরে এটা একদম ধামাচাপা পড়ে গেছে। এরপর রানা প্লাজা ট্র্যাজেডি, যে কারণে এই স্পেকট্রামের কথা মানুষ ভুলে গিয়েছিল। আর এই সুযোগে অসাধু কিছু শ্রমিক নেতা তারা এই বিচারটাকে ধামাচাপা দেওয়ার জন্য মালিকের সাথে আতাত করে এটা একদম ফিনিশ করে দিতে চেয়েছিল। তো আমরা চাই, যেহেতু আমি নিহত ফ্যামিলির একজন এবং আমি নিজে ভিকটিম, আমি চাই এটার বিচার হোক।